প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ডিম থেরাপি। দিনহাটা থানার বাইরে জনরোষের মুখে পড়েন প্রাক্তন মন্ত্রী। তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন সাধারণ মানুষ। ওঠে চোর চোর স্লোগান। বুধবার কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে। এরপর তাকে নিয়ে আসা হয় দিনহাটা থানায়। বৃহস্পতিবার থানা থেকে শারীরিক পরীক্ষার জন্য তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে উদয়ন গুহকে বার করা হলেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী আবাস যোজনার কাটমানির অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে। 2016 সালের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। তবে আরও একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2016 সালে উদয়ন গুহ যখন দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন, তখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে গোপাল সাহা নামে এক ব্যক্তির থেকে 43,000 টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। অথচ উপভোক্তাকে মাত্র 25,018 টাকার রসিদ দেওয়া হয়। বাকি টাকা কাটমানি হিসেবে আত্মসাৎ করা হয়েছিল। রান্নার কাজ করতো। হ্যাঁ, রান্নার কাজ করতো। তারপরে আপনার ঘর পেয়েছিলেন? হ্যাঁ, আমরা ঘর পাইছি। ঘরের বাবদ কত টাকা দিয়েছিলেন? 45,000 টাকা। 45,000 টাকা। তারপরে থানায় গিয়ে কি অভিযোগ জানিয়েছিলেন? থানায় যেও অভিযোগ জানাইছি। কি জানাইছেন অভিযোগ? এই যে আপনার পরিমাণে আমরা ফুলতে খাই, এটা ওদের বিনা পয়সার ঘর এটা। হ্যাঁ, আগে ফুলতে চাই আমরা খাই। হ্যাঁ। তারপরে আজকে কোর্টে গেছিলেন তো? হ্যাঁ, কোর্টে গেছিলাম। কোর্টে ম্যাজিস্ট্রেটকে বিষয় বলছেন? হ্যাঁ, বলছে, বলো আছে। এই অভিযোগের ভিত্তিতেই চলতি বছরের 11ই জুন দিনহাটা থানায় মামলা রুজু হয়। মামলায় উদয়ন গুহের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 3টি অত্যন্ত গুরুতর ধারা যুক্ত করা হয়েছে। তবে শুধু আবাস দুর্নীতিই নয়, দিনহাটা মহকুমা হাসপাতালের পিকু বিভাগ তৈরির নামে এনজিওর আড়ালে তোলাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর পাশাপাশি রতন বর্মন খুনের মামলা, পঞ্চ শহীদ মামলা এবং 2021 সালের ভোট পরবর্তী হিংসার একাধিক ঘটনাতেও তার নাম জড়িয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যদি দুর্নীতি করে থাকেন, মানুষের উপর অত্যাচার করে থাকেন, তাহলে শাস্তি হবে। যদি 15 বছর মানুষকে অবজ্ঞা করে থাকেন, দাঁত ছিঁড়ে দেবো, গোপ ছিঁড়ে দেবো, দাঁত তুলে দেবো, দাঁত ভেঙে দেবো, হুমকি দিয়ে থাকেন উদয়ন বাবুর মতো, এবং মানুষের উপর অত্যাচার করে থাকে, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। কারণ নতুন সরকারকে বাংলার মানুষ যে বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছে, এই কারণেই নিয়ে এসেছে যে আগের সরকারের মতো দুর্নীতি, অত্যাচার, ঔদ্ধত্য বাংলার মানুষ আর নেবে না। তাই আইনের পথে চলবে, কিন্তু যারা এই অন্যায় করেছে তার শাস্তি দিতে হবে। একসময় উত্তরবঙ্গের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ জুড়ে রাজত্ব চালিয়েছিলেন তিনি। সরকারের পালাবদল হতেই পর্দা ফাঁস প্রাক্তন মন্ত্রীর। তার বিরুদ্ধে থরে থরে দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতির শিকড় কত দূর পৌঁছায়, সেটাই এখন দেখার। দীপজয় বর্মনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।